আজকালকার দিনে আমাদের সবার কাছেই কোনো না কোনো ট্যালেন্ট আছে। কেউ কোডিং জানে, কেউ মার্কেটিং বোঝে, কেউ বা কথা বলায় পটু। কিন্তু তুমি কি জানো এই ট্যালেন্টই তোমার পতনের কারণ হতে পারে? আচার্য চাণক্য একটা কথা খুব কড়াভাবে বলে গেছেন। তিনি বলেছিলেন, নিজ ব্যক্তির বিদ্যা বা জ্ঞান কেবল পাপ কর্মের জন্যই ব্যবহৃত হয়। মানে তোমার ভেতরে যদি হিউম্যানিটি না থাকে, তবে তোমার ওই হাই লেভেল ডিগ্রি বা স্কিল আসলে একটা ক্রাইম করার টুল ছাড়া আর কিছুই নয়। চাণক্য নীতি আমাদের বোঝাচ্ছে যে জ্ঞান বা বিদ্যা হলো একটা ধারালো তলোয়ার। এটা দিয়ে তুমি কাউকে বাঁচাবে নাকি গলা কাটবে সেটা নির্ভর করে তোমার মেন্টালিটির উপর। একজন নেগেটিভ মাইন্ডসেটের মানুষ যখন শিক্ষিত হয়, তখন সে আরও বড় লেভেলের স্ক্যামার হয়। সে মানুষের দুর্বলতা খোঁজে, সিস্টেম হ্যাক করার প্ল্যান করে। চাণক্য বলেছেন, এদের বিদ্যা বা ট্যালেন্ট কেবল পাপকর্ম অর্থাৎ ধ্বংসাত্মক কাজে খরচ হয়। তারা নিজেদের প্রফিট দেখে, অন্যের ক্ষতি হোক বা সমাজ গোল্লায় যাক, তাদের কিছুই যায় আসে না। আজ তুমি যদি তোমার স্কিল দিয়ে কাউকে ঠকাচ্ছ বা শর্টকাট খুঁজছ, তবে তুমিও চাণক্যের মতে সেই নিচ ক্যাটাগরিতে পড়ছ। স্মার্ট হওয়া ভালো, কিন্তু স্মার্টলি খারাপ কাজ করাটা বোকামি। কারণ চাণক্য জানতেন, যে বিদ্যা ধ্বংসের জন্য ব্যবহৃত হয়, সেই বিদ্যা একদিন নিজের মালিককেও ধ্বংস করে দেয়। তোমার নলেজ বা তোমার স্কিল যেন সলিউশন দিতে শেখায়, সমস্যা ক্রিয়েট করতে নয়। তুমি কতটা জানো সেটা বড় কথা নয়, তুমি সেটা দিয়ে কি করছো সেটাই আসল জিনিস। যদি তোমার জ্ঞান মানুষকে হেল্প না করে, তবে সেই জ্ঞানের ভ্যালু একদম শূন্য। তাই আজই চেক করো, তুমি তোমার ব্রেনকে কোন দিকে ড্রাইভ করছো, শর্টকাট আর স্ক্যামের পথে নাকি লেগেসি ক্রিয়েট করার পথে। মনে রেখো, বিদ্যা তোমাকে ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু চরিত্র ঠিক না থাকলে নিচে নামতেও সময় লাগবে না তোমার।